খেলবি না? হ্যাঁ খেলবি না? কয়েকটা ছবি তুলে পোস্ট করবো, লোকে তো ভাববে খেলেছি। তারপর দেখাবো যে কিভাবে ফটোশুট হয় আমাদের। Hey guys, welcome back to the channel. Welcome to the Confused Box. So আজকে ট্রেলারটা দেখে তোমরা টাইটেলটা দেখে বুঝে গেছো। তোমাদের অনেকের অনেক দিন ধরে কোয়েশ্চেন করেছো, আমাকে ইনবক্স করেছো যে কি করে যে কিভাবে পোর্টফোলিও করানো যায় বা ফটোশ্যুটে তোমাদের কি হয় একটু দেখাও, তোমাদের শুটিং কিভাবে হয়। তো শুটিং দেখাচ্ছি না, আজকে কীভাবে ফটোশ্যুট করি বা কীভাবে তোমরা পোর্টফোলিও শ্যুট করতে পারো সেইটা আজকে দেখাবো। যারা হয়তো কিছু জানো না যে পোর্টফোলিও কীভাবে করবো, কাকে অ্যাপ্রোচ করবো, কোথায় স্টুডিও ফটোগ্রাফার্স এক্সেট্রা কোথায় পাবো, সেই সব কিছুর আনসার এই ভিডিওটাতে আছে। সো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আরেকটা জিনিস বলে দিই, এটা আমি আমার সব বন্ধুদেরও সাজেস্ট করি, আমি মানে শুধু বন্ধু না সবাইকে আমি সাজেস্ট করি এটা, যে তোমাদের সাথে শেয়ার করি ব্যাপারটা। যারা মোটামুটি আর্ন করো বা তোমাদের আর্নিং অনুযায়ী কিছু অ্যামাউন্ট আমার মতে তোমাদের প্রত্যেক মাসে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা উচিত। আমি প্রথম খুব কম অ্যামাউন্ট করতাম, এখন এভরি মান্থ 5,000 মতো করি, এখানে দেখতে পাচ্ছ তোমরা। এটা সাজেস্টই করছি, তাহলে একটা ভালো ইজি সিকিউর প্ল্যাটফর্মও সাজেস্ট করে দিই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার। সেটার নাম হচ্ছে গ্রো, GROW। নিচে ডেসক্রিপশনে সব ইনফরমেশন পেয়ে যাবে তোমরা। গ্রো হচ্ছে প্রচণ্ড সিকিউরড, আর সব থেকে মেন ভালো ব্যাপার হচ্ছে কোনো মিডলম্যান লাগে না, ইটস ডিরেক্টলি দ্য প্ল্যাটফর্ম অ্যান্ড ইউ। তো কোনো পেপার ওয়ার্কেরও দরকার নেই, ডিরেক্ট তোমরা রেজিস্টার করতে পারো আর ইনভেস্ট করতে স্টার্ট করতে পারো। যত বড় বড় মিউচুয়াল ফান্ড হাউসেস আছে তাদের সব পারফরমেন্স আর রিটার্ন সব কিছু তোমরা অ্যাপের মধ্যেই দেখতে পাবে। 5,000-এরও ওপর মিউচুয়াল ফান্ডস আছে যেখানে তোমরা ইনভেস্ট করতে পারো, অ্যান্ড দে হ্যাভ পার্টনার্ড উইথ 40+ AMCs। ট্রানজ্যাকশন খুব ইজি, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, NEFT উইথ 128 SSL এনক্রিপশন দিয়ে। তো ব্যাংকে যেরকমভাবে খুব সিকিউরলি ট্রানজ্যাকশন হয়, ঠিক সেম ভাবে সিকিউরলি ট্রানজ্যাকশন হয়ে যাবে। এখন দ্য অ্যাপ হ্যাজ ওভার 40 মিলিয়ন ইউজার্স উইথ আ গ্রেট কাস্টমার সাপোর্ট। তো তোমাদের টেনশনের কোনো কারণ নেই, যদি অসুবিধা হয় কাস্টমার সাপোর্ট ইজ দেয়ার টু হেল্প ইউ আউট। এখনো যদি গ্রো অ্যাপে অ্যাকাউন্ট না বানিয়ে থাকো তাহলে যাও, তোমরা ইজিলি গিয়ে তোমাদের ডিটেলস দেবে, প্যান কার্ড দেবে, অ্যাড্রেস প্রুফ দেবে, ছবি দেবে, আর তোমাদের KYC একদম ফ্রিতে হয়ে যাবে গ্রো অ্যাপে। সো যাও, ডেসক্রিপশন থেকে ডাউনলোড করো আর আজকেই ইনভেস্ট করো। লাইফে নাথিং ইজ পার্মানেন্ট, সো যখন ঠিকঠাক আর্ন করছো তখন অল্প অল্প করে, একদম যত অল্পই হোক না কেন, ইনভেস্ট করে রাখা উচিত ফর আ সেফ অ্যান্ড সিকিউর ফিউচার। সো যাও, ডেসক্রিপশনে যাও। বাট তার আগে চলো ভিডিওটা কন্টিনিউ করি। প্রচণ্ড দেরি হয়ে গেছে, এখন অলরেডি 12টা বাজে, আমার পৌঁছানোর কথা ছিল 10:30, আই এম অলরেডি 1.5 hours লেট। সো চলো আমরা পৌঁছই, গিয়ে তারপর আমরা ফটাফট রেডি হতে হবে, দেন পোজিং অ্যান্ড এভরিথিং। সো লেটস গো অ্যান্ড শুট। Investment in the securities market are subject to market risks. Read all the related documents carefully before investing. Please read all scheme information documents and other related documents carefully before investing. Past performance is not indicative of future returns. ওকে, সো ওয়েলকাম, আমি এখানে এসে গেছি। স্টুডিওর নাম হচ্ছে PP স্টুডিও। স্টুডিওর একজন ওনারকে আমরা পেয়ে গেছি। হ্যালো, সপ্তর্ষি হিয়ার। তোমরা সবাই চেনো যারা ডায়মন্ড হারবারের ব্লগটা দেখেছো। পজেসিভ বয়ফ্রেন্ড স্পটেড, বলছে আমার বাড়িটা বলে দে। পজেসিভ বয়ফ্রেন্ড স্পটেড, ব্লাশিং। আমরা পিলিয়ন চেঞ্জ করেছি, অ্যান্ড যেই ওকে আমরা বললাম যে তুই অরিজিতের পেছনে বস, এটা ব্লাশ করতে শুরু করলো। তো আজকে দুজন ফটোগ্রাফারের সাথে আমি আলাপ করিয়ে দিই। অভিষেক দাকে আমি তবে থেকে চিনি যবে থেকে আমি পোজ করতেও জানতাম না।
তোমার নাম? শেষাদ্রি। ওকে, হি ইজ ফ্রম ব্যাঙ্গালোর। মানে এটা যে সেমই বললাম। আজকে উই আর রানিং লেট। আমার 10:30টায় আসার কথা ছিল, আমার আসা লেট প্লাস গাড়ি পার্কিং এই সব কিছু নিয়ে এখন বাজে হচ্ছে 12:20। সো চলো ফটাফট মেকআপ করে দিই, তারপর স্টুডিওটা ট্যুর করিয়ে দেবো, আর তারপর দেখাবো যে কীভাবে ফটোশ্যুট হয় আমাদের। ওকে, লেটস গো। মেকআপ আমি এতটাই টাইম নিয়েছি যে সবাই দেখা যাচ্ছে, সবাইকে সবাই বসে পড়েছে। ওকে, না তো উঠে গেছেন একজন। তো চলো আমরা ফাইনালি শুরু করি এবার। সো আর কি বলবো, চলো শুরু করি। অলরাইট, সো একটা চেঞ্জ ডান, আমি সেকেন্ড চেঞ্জ এইটা পরে আছি। সেট আপ এখনও রেডি হয়নি, মানে ব্যাকড্রপ রেডি হচ্ছে। অভিষেক দিয়ে ইগনোর করছে আমাকে, আর কি মারছি। তো একবার স্টুডিও ট্যুরটা আমি ফটাফট করিয়ে দিই। স্টুডিওটার একটা ইউনিক জিনিস যেটা আমার লেগেছে, বাকি ফটোশ্যুটের স্টুডিও নর্মালি যেরকম হয়, দুটো পয়েন্ট আমার খুব ভালো লাগলো। একটা হচ্ছে এই বিশাল বড় এরিয়াটা, আর আরেকটা সেকেন্ড জিনিস যেটা আমার খুব পছন্দ হয়েছে সেটা হচ্ছে এই ব্যাকড্রপটা, যেটা এখন আপাতত এইটার পেছনে লুকিয়ে আছে। আমি একটু তুলে দেখাতে পারি কি, মানে হ্যাঁ দেখাতে পারি। আমি তো কখন ওয়েট করছি কখন ওই ব্যাকড্রপটায় আমি যাব। তো আমি একবার সবকটা ব্যাকড্রপ দেখিয়ে দিই, ভালো করে ট্যুর করিয়ে দিই। এইটা হচ্ছে মেইন ব্যাকড্রপ, যেটা আমাদের ফটোশ্যুটের জন্য থাকে। 3টে কালার, আর একটা ব্ল্যাক থাকে, যেটা বোধহয় লাইট দিয়ে ব্ল্যাক করে দেওয়া হবে, রাইট? এইটা হচ্ছে আমার ফেভারিট ব্যাকড্রপটা, যেটা ঢেকে আছে, এটা পরে দেখিয়ে দেবো। এদিকটা নর্মাল আছে, যারা এটাও শ্যুট করা যাবে। কিছু প্রপস আছে, এরকম ফ্রেম, কিছু ইউনিক প্রপস, বসার জায়গা। আর এই হচ্ছে একটা ব্যাকড্রপ, এই একটা ব্যাকড্রপ, একটা খুব সুন্দর ঝাড় রয়েছে, আর এইখানে একটা ব্যাকড্রপ আছে, আর এইখানেও একটা ব্যাকড্রপ আছে। আরেকটা ইউনিক ব্যাপার, এইরকম একটা স্টুডিও, এত স্পেশিয়াস, এত সব কিছু, এত রকম ব্যাকগ্রাউন্ড আছে, সব কিছু অ্যাভেলেবেল, বাট খুব অ্যাফোর্ডেবল রেটে। সেটা কত সেটা সপ্তর্ষি বলতে পারবে। নিচে ডেসক্রিপশন বক্সে বা স্ক্রিনের ওপর নাম্বার দেওয়া আছে। তো তোমাদের যাদের শ্যুট করার আছে, আর ওদের সবথেকে ভালো কথা, তোমরা যারা ধরো ফটোগ্রাফার্স চেনো না, নতুন কেউ আছো, ফটোগ্রাফার্স চেনো না, মেকআপ আর্টিস্ট চেনো না, ওদের সবটা ইনহাউস আছে। তো তুমি ওকে কন্ট্যাক্ট করলে তোমরা সবটা পেয়ে যাবে। অলরাইট, সো একদম স্টার্টে দেখিয়ে अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना। একটু স্টার্টিংয়ে দেখিয়েছিলাম যে অনেক কটা ব্যাকগ্রাউন্ড আছে। আমি লাস্ট এই ব্যাকগ্রাউন্ডটাই করলাম, কারণ এটার সাথে এটা ভালো যায় অ্যাকর্ডিং টু দ্য ফটোগ্রাফার। আর ফটোগ্রাফার মানে আমি, তোমরা জানো কে, অভিষেক দা। তো অভিষেক দাকে ফলো করলে তোমরা আরও অনেক 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 ভালো ভালো এরকম ফটোশ্যুটের ছবি দেখতে পাবে। বা যদি তোমরা চাও তোমাদের কোনো ফটোশ্যুট করাতে বা প্রফেশনালি এইসব করাতে চাও, মডেলিং আসতে চাও বা অ্যাক্টিং আসতে চাও, ইউ ক্যান কন্ট্যাক্ট হিম। এখানে দেখো স্ক্রিনের ওপর দেওয়া আছে আইডিটা, ডিসক্রিপশনেও পেয়ে যাবে। আর যদি ফুল প্যাকেজে চাও তাহলে তো তোমরা জানো, নিচে সপ্তর্ষির নম্বর দেওয়া আছে, ওখানে তোমরা কন্ট্যাক্ট করতে পারো পুরো জিনিসটা বুক করার জন্য। আমি এখানে একটা কথা বলতে চাই মাঝখানে, সেটা হচ্ছে যে সায়ন্তর সাথে আমার আলাপ ফর দ্য লাস্ট 7 ইয়ার্স, এবং একইভাবে আমরা তবে থেকে একভাবে একই সম্পর্ক আমাদের রয়েছে, একই ইন্টেন্সিটিতে আমরা কাজ করি, এবং একই মানে হি ইজ জাস্ট লাইক মাই ব্রাদার, এবং ইটস এভরি টাইম এ প্লেজার শুটিং সায়ন্ত। You make your fortune, you build your career, and this could be a stepping stone to your career. So wish you all good luck. একদমই একদম অভিষেকদা ঠিক বলেছে। এটা কিন্তু স্টেপিং স্টোন হতে পারে যারা প্রফেশনালি করতে চাও বা শখে চাও যে তোমরা এরকম নিজেদের ভালো ফটোগ্রাফস আসুক। সো ডু ভিজিট দিস প্লেস, পাল অ্যান্ড প্রাইম ক্রিয়েশন, যাদবপুরে একদম খুব ভালো লোকেশনে আছে, সুলেখা মোড় থেকে 30 সেকেন্ড দূরে, একদম ওয়াকিং ডিস্টেন্স। তো সব কিছু তোমরা অটো, উবার সব কিছু করে আসতে পারো। অ্যান্ড তোমরা অনেকে জিজ্ঞেস করো যে ফটোশ্যুট কীভাবে হয়, তো সেটা একবার আমি দেখিয়ে দিই। বেসিক্যালি লাইটস ইউজ করে, ফটোগ্রাফার এখানে দাঁড়ায়, মডেলকে এখানে পোজ করতে হয়, অ্যান্ড বাকি তো মেইন খেলাটা এখানে লাইট সেট আপ করে যারা, আর ফটোগ্রাফার তাদের খেলা। 2 hours later. অলরাইট, সো ডান। 7:30 বাজে,
না 7:45 সরি, আমার 15 মিনিট আগেই প্যাক আপ হয়েছে, 7:30টায় প্যাক আপ হয়েছে। একটু টায়ার্ড বলবো না, কারণ বেশ মজা করে কাজ হয়েছে, আর মজা করে কাজ হলে সেটা খুব ভালো হয়। জ্ঞান দিলাম, যাই হোক জ্ঞান দিলাম, কে একটা করে হেসে দিয়ে চলে গেল। এবার আমায় ফটাফট একজন গালাগাল দিচ্ছে, ফটাফট আমাকে ওখানে পৌঁছতে হবে, সেখানে যাবো আমি। সো ওয়ান স্টপ সলিউশন। দেরি করবে না, তাড়াতাড়ি চলে আসো, বেশি লেট করলে কিন্তু একদম, আর আমিও দেরি করব না, কারণ আমাকেও এক্ষুনি আই হ্যাভ টু রাশ, কারণ নাহলে আমি গলা কাটা যাবে আমার। সো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে, লেটস গো। অলরাইট, সো ওখান থেকে চলে এসেছি। গাড়িতে লাইট ছিল না বলে গাড়িতে কিছু করতে পারিনি। আমাকে একটু বলবি কি হচ্ছে? হঠাৎ করে কি হলো? ওকে, তো সায়ন্তন আজকে এসছে কাদেরকে দেখতে, কাদেরকে চটকাতে? ডলার ইউরো দ্য কারেন্সি ডগ। খুব শিগগিরই ওদের ইনস্টাগ্রাম পেজ আসছে। সো সামলে দি। বাই দ্য ওয়ে, নামটা আমি ভালো ভেবেছি না, দ্য কারেন্সি ডগস। হ্যাঁ, আমি প্রথমবার শুনে অবাক হলাম। হ্যাঁ, তোমাকেও বলিনি না, বাজে না। দেবচন্দ্রিমা ফ্ল্যাট, এটা বেল নেই। দেবচন্দ্রিমার মাথাতেই ঘন্টি নেই। অপমান করো না। আমি কামড়া 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 কামড়া। ইন্সপেকশন করে না। এই কোনটা ডলার কোনটা ইউরো ভাই? এইটা বলতে হবে তোকে। বল কোনটা ডলার আর কোনটা ইউরো। এটা অডিয়েন্সেরও প্রশ্ন আছে যে কোনটা ডলার আর কোনটা ইউরো। আচ্ছা, তোকে আর অডিয়েন্সকে সবাইকে বলে দিই কোনটা ডলার কোনটা ইউরো। সবার খুব কনফিউশন ছিল। দাঁড়াও, আমিও একটু কনফিউজ হয়ে গেছি, কোনটা জানো? হ্যাঁ, এইটা হচ্ছে ডলার, এটা ইউরো। না, এ হচ্ছে ইউরোপিয়ান রিট্রিভার ও আমেরিকান। মানে এ হচ্ছে বড় হয়ে পুরো ব্রাউন হয়ে যাবে, আর ইউরো হচ্ছে বের মতো থাকবে দেখতে। আমি ওই হিসেবে বলেছি যে এ ডলার ও ইউরো। ক্রেডিট তো পাওয়া উচিত আমার নামগুলো রাখার জন্য, হ্যাঁ, অবশ্যই। আমি চিরকাল চেয়েছি আমার বাচ্চাদের খুব আনকমন নাম হোক, সেটা আমার নিজের বাচ্চা হোক বা এই যে হোক, আমি সবার খুব আনকমন নাম পছন্দ করি। তো এই নাম দুটো আমার ভীষণ পছন্দের জন্য, কারণ এই নাম দুটো আমার তো কারণ নেই। তো এইটাই কারণ, আমেরিকান তাই জন্য ডলার, ইউরোপিয়ান তাই জন্য ইউরো। প্রত্যেকটা দেশের কারেন্সি অনুযায়ী রেখেছি। কি হচ্ছে? কি হয়েছে? করো না, এরকম করো না আমার সঙ্গে। The following stunt has been performed by a professional. Please don't try this at home. गली गली तेरी लाज जली। কি হলো কি হলো কি হলো কি হলো? আগের দিনও দিয়েছে চোখের এখানটা কেটে। কয়েকটা ইনস্টা স্টোরি করার জন্য যা ছ্যাবলামো করছিলাম আমরা। ভাই জিম করতে হবে ফের থেকে। খুব অ্যাকচুয়ালি খুব ভালো অবস্থা। লকডাউন হয়ে খুব খারাপ একটা হ্যাবিট করে দিয়েছে আমাদের ল্যাদ খাওয়ার, যদিও সেটা ছিল। তারপরে তো নতুন প্রফেশন ফুড ব্লগার। হ্যাঁ, তারপরে মানে একেই তো খাবারের প্রতি একটা ওই ছিলই, তারপর ফুড ব্লগিং। যাই হোক, তো এখন আমরা যাচ্ছি একটুখানি ওদেরকে পুল খেলা শেখাতে, যদি সেটা পসিবল হয় তো দেখি। আমি খেলতে পারি না, পারবো না, সব জানিস। কোথায় যাচ্ছ ওদিকে তুমি? দেখছে আচ্ছা, আমি দেখছে ভাবছি ওদিক দিয়ে নেমে যাওয়ার চেষ্টা করছো। মানে খেলবি না? হ্যাঁ, খেলবি না? কয়েকটা ছবি তুলে পোস্ট করবো, লোকে তো ভাববে খেলেছি। Stop it. Get some help. এক্সপ্রেশন তো এমন দেবো as if, আমি তো শেখা কিভাবে পুল খেলতে হয়। এই না এখানে দেখি তুমি ডান্ডা দিয়ে মারা হচ্ছিল। ওই ওখানে নিয়ে আসি। এটা কি হচ্ছে? সাজাবো না বলগুলো। এইটা ঠিক আছে, এইটা তো তুলে নেবো। শর্ট মারলি এই ওটা তোল, ঠিক আছে, বলটাই মারবো, যেটা ঢোকার ঢুকবে, যেটা ঢোকার ঢুকবে না। যে যেটা আগে পকেট করবে তার সেটা, মানে এইটা হচ্ছে, এটাকে সলিড, জানি, ওইটুকুই জানি। এইটাকে সলিডস বলে, এটাকে স্ট্রাইকস বলে। এই আমি খেলার নিয়ম দিয়ে কিন্তু খেলতে জানি না। তো দেখি এটা ফার্স্ট শট মার দেখি। এই গ্রিপ, ঠিক আছে, আচ্ছা, এই গ্রিপ, এই স্টিক থাকবে, এইটা স্ট্রেট থাকবে, এই মার। আচ্ছা।
ইমরাজ ফার্স্ট শট। তুই ওখানে কি করছিস? ক্রিকেট খেলা হচ্ছে নাকি? এইভাবে খেললে হয় না? We don't deserve this game. We don't deserve this game. আমাদের ক্যারাম ফেরা ঠিক আছে। এই ভারী বল। একটুখানি স্কোয়াশ খেলে অবস্থা খারাপ। আর একজনকে দেখ, ওটাকে স্কোয়াশ বলে না, আমরা যেটা খেলেছি ওটাকে তো স্কোয়াশ বলেই না। তো ইটস বিন আ লং ডে, অনেক কিছু হলো, ক্রেজি ডে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আবার আমি জানি এটা একটা বুধবারের ভিডিও ছিল না, সারপ্রাইজ ভিডিও ছিল, বাট স্যাটারডে করে চেষ্টা করবো এবার থেকে ভিডিও দেওয়ার। লেটস সি কী হয়, প্রমিস করছি না কিছু, বাট ওয়েডনেসডে করে ইটস প্রমিসড। সো চলো বুধবার আবার দেখা হচ্ছে 12টার সময়। বাই গাইজ। আর ভিডিওটা লাইক করতে, শেয়ার করতে ভুলো না, কারণ সবটাই ভিউজের জন্য, এইটুকু আমি বলতেই পারি। কোথায় যাচ্ছি আমরা? ভিডিও স্টার্টিংয়ে গ্রো অ্যাপের কথা বলেছিলাম, তোমরা যদি না ডাউনলোড করে থাকো তাহলে ডাউনলোড করো, ডিসক্রিপশনে লিঙ্ক আছে, বিকজ গ্রো মেক্স ইনভেস্টমেন্ট ইজি।